বেশ কিছুদিন হয়ে গেল খিচুড়ি খাওয়া হয় না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি দেখলে তো খিচুড়ির কথা মনে পড়ে যায়। ভাবছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে হালকা করে একটু খিচুড়ি রান্না করে নেই। এই তো ঝটপট প্রেসার কুকারে কিন্তু একটু মসুর ডাল এবং চাউল দিয়ে শুধু খিচুড়ি রান্না করছি পাতলা করে। তার সঙ্গে একটু ডিম ভাজি করে নিয়েছি। আমার ঘরের সবাই কিন্তু খিচুড়ি লাভার, বিশেষ করে মোরসাল। মোরসাল যে এত বেশি পছন্দ করে যেটা বলার মতো না। শুধু কি খিচুড়ি রান্না করছি, আমার পছন্দের তরকারি রান্না করছি। এখানে মাছ দিয়ে কচুরমুখী রান্না করছি। এই তরকারিটা আমার এত বেশি পছন্দের তরকারিটা রান্না করে কিন্তু ঝটপট ভাত খেতে বসে পড়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই একটু ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছিলাম, কেননা আজকে একটু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। উঠার পর ডাইনিং টেবিলে আমি কিন্তু রাতের কিছু ভাত ছিল সেগুলোতে পানি দিয়ে দিলাম। ভাবছিলাম ভাতগুলো কি করব। এরপর দেখলাম যে আপনাদের ভাইয়ের চা পাতা নিয়ে এসেছে, সেটা এখনো রিফিল করা হয়নি, সেটা কিন্তু রিফিল করে নিচ্ছিলাম। এখন আর রান্না বান্না শুরু করে দেবার ঝুমঝুম করে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল। অনেকদিন ধরে যেহেতু খিচুড়ি খাওয়া হয়নি, ভাবছিলাম খিচুড়ি একটু রান্না করে নেব। আর এখানে কিন্তু আমি ডাইনিং টেবিলে একটা মাছ রেখে দিয়েছি। এতদিন তো জেনে এসেছি মানুষের মধ্যে ঝগড়া হয়, কিন্তু এখন যেটা জানছি মাছের মধ্যে ঝগড়া হয় সেটা বুঝতেই পারিনি। আমার তো ৩টা মাছ মারা গিয়েছে, আরও 2টা মাছ আছে, কিন্তু এই মাছটার জোড়াটা মারা গিয়েছে যে কি একে আর কেউ দেখতেই পারে না, সেই জন্য আমি কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। আর বাকি মাছগুলো কিন্তু অ্যাকোয়ারিয়ামের ভিতরে আছে। মাছদেরকে খাবার দাবার দিয়ে কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি। আমি কিন্তু খিচুড়িটা অলরেডি বসিয়ে দিয়েছি। এরপর কিন্তু কচুরমুখিগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম। এটাকে যদিও আমাদের সৈয়দপুরে সজি বলে। এই তো আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আর অন্যদিকে কিন্তু আমার খিচুড়িও হচ্ছে। আমি কিন্তু সকালবেলা যে কোনো রান্নাবান্না করতে অনেক বেশি পছন্দ করি। দুপুরবেলাটা আমার রান্না করতে একদমই ইচ্ছে করে না। আমি কিন্তু খিচুড়ির সঙ্গে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর দেখে তো দাঁড়িয়ে একটু করে বৃষ্টিও দেখছিলাম। এই তো খিচুড়ি আমার হয়ে গেছে। আজকে একটু পাতলা করে খিচুড়িটা রান্না করেছি। তার সঙ্গে কিন্তু ডিম ভাজি করে নিয়েছি। মোরসালিন এত পরিমাণে খিচুড়ি পছন্দ করে যেটা বলার মতো না, কিন্তু ইদানিং খিচুড়ি রান্না করা একেবারে হচ্ছিল না, সেই জন্য আজকে খিচুড়ি রান্না করে নিয়েছি। আর আজকে আমি একটু দেরি করে রান্না বান্না করব। ভাতটা কিন্তু হয়ে গিয়েছে, তরকারিটা তো রান্না করব দেরি করে। আপনাদের ভাইয়া যেহেতু আজকে অফিসে যাবে, সে কিন্তু খিচুড়ি খেয়ে যাবে, আর কোনো ভাত নিয়ে যাবে না। ও তো আমাকে আগেই বলে রেখেছে যে অফিসের কাজের জন্য একটু বাইরে যেতে হবে, সেজন্য কিন্তু আমি একটু তরকারিটা দেরি করে রান্না করছি। না হলে কিন্তু আমার সকালবেলা সবকিছু রান্না কমপ্লিট করে আমি কিন্তু ওকে দিয়ে দেই দুপুরে খাবারটা। এই তো আমার কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি মাছগুলো একটু নিয়ে নিচ্ছিলাম, এর মধ্যেই কিন্তু আপনাদের ভাইয়া অফিসে চলে যাচ্ছে। এই তো আমি কিন্তু রান্না করছিলাম আর বৃষ্টির দিকে তাকিয়ে দেখছিলাম। বৃষ্টি পড়লে যে এত বেশি ভালো লাগে যেটা বলার মতন। আর মাছগুলো তো আমি ভেজে নিচ্ছি, অন্যদিকে কিন্তু সবজিগুলো একটু পানি দিয়ে ভাপিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে আপনাদের ভাইয়া এইটি হয়ে চলে যাচ্ছে। এখন যেহেতু আপনাদের ভাইয়ার অফিসটা একটু দূরে, আমার কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কেননা আগে কিন্তু আপনাদের ভাইয়া মোরসানকে দিয়ে আসতো এবং নিয়ে আসতো। আমি শুধু টিফিন টাইমটায় গিয়েছিলাম, কিন্তু এখন আমার সব কাজে করতে হয়। আপনাদের ভাইয়া কিন্তু এই যে চলে গেল, মোরসানকে রেখেই কিন্তু চলে গিয়েছে স্কুলে। আমি কিন্তু টিফিনের সময় যাব, আবার কিন্তু ছুটির সময় যাব। এরপর কিন্তু আরবি পড়বে, সেখানেও নিয়ে যাব। তারপরে কিন্তু প্রাইভেটে নিয়ে যাবে। এভাবে কিন্তু সারাটা দিন আমাকে ছুটাছুটি করতে হয়। একটা বাচ্চার পেছনে কতবার যে যাওয়া আসা করতে হয় সেটা কিন্তু বলার মতো না। আপনাদের ভাইয়া যখন কাছে অফিস ছিল তখন কিন্তু সব কাজে ও করছিল। মাঝে মধ্যে আমি নিয়ে যাওয়া আসা করতাম। কিন্তু এখন সেই কাজগুলো আমাকে করতে হচ্ছে। সেজন্য কিন্তু আমি রান্নাবান্নাটা সকালবেলায় করে ফেলি, যাতে সারাটা দিন আমি ওর পিছনে সময় দিতে পারি। শুধু তো বাচ্চার পেছনে সময় দিলে হবে না। আমার কিন্তু অনেক কাজ থাকে, ভিডিও করা, এডিটিং করা এবং সংসারে কিন্তু যাবতীয় কাজ আমাকে করতে হয়। হাসব্যান্ড, বাচ্চা সবার কিন্তু টেক কেয়ার আমি করি। সেজন্য কিন্তু আমাকে সব মিলিয়ে অনেকটাই ব্যস্ত থাকতে হয়। যদিও সেভাবে কিন্তু বাসার কাজ থাকে না, রান্নাবান্না, ঘরবাড়ি পরিষ্কার করা এগুলোই আমাদের কাজ। তারপর একটা মেয়ের না অনেক বেশি কাজ থাকে। এই তো লোভনীয় তরকারি হয়ে গিয়েছে। এটা দেখে যে আমি লোভ সামলাতেই পারছিলাম না, সেজন্য ঝটপট একটু ভাত নিয়ে নিয়েছি এবং আমার পছন্দের সবজি এবং মাছ নিয়ে নিয়েছি। আমাদের সৈয়দপুরেতে কিন্তু এটা সবজি বলা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।